2026-এর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে গিয়েছে, তাই রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। তাই সময় নষ্ট করতে চায় না কোনো রাজনৈতিক দল। সোমবার কালিয়াগঞ্জ ব্লকের অন্তপুর অঞ্চলের সদিপুর এলাকায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে একটি যোগদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের যোগদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি উত্তম সরকার, ভীম বর্মন সহ অন্যান্যরা। এদিন বিজেপি সহ সিপিএম ছেড়ে 26টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিনের তৃণমূল কংগ্রেস দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্য। বিধানসভা নির্বাচনের মধ্যে এই যোগদানের ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো। কি বলবেন? হ্যাঁ, খুব সুন্দর একটা যোগদান প্রোগ্রাম। আজকে আমাদের অনন্তপুর পঞ্চায়েতের একদম প্রান্তিক গ্রাম একটা সাদিপুর বুথ। এই সাদিপুর বুথে গত লোকসভা নির্বাচনে আমরা বেশ পিছিয়ে ছিলাম। স্বভাবতই এই বুথের যারা সাধারণ মানুষ, বিশেষ করে আদিবাসী জনজাতি মানুষ এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছে এবং সাথে কলেজ থেকে একদম মালুন অবধি, সাদিপুর হয়ে মালুন অবধি যে রাস্তাটা হয়েছে, এই রাস্তার খুশিতে আজকে এই সমস্ত গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই গ্রাম থেকে আর একটিও ভোট বিজেপিকে দেবে না। সমস্ত মানুষ আজকে একটাই সিদ্ধান্ত নিয়েছে যে না, অনেক হয়েছে। বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে এই রাস্তাটা তারা করে দিবে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু করেনি। বারবার করে প্রতিশ্রুতি দিয়েছে এবং ঘুরিয়েছে। সেই জায়গা থেকে আজকে সাদিপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে যোগাযোগ করে আজকে সিদ্ধান্ত নিয়েছে, দাদা আমরা সাদিপুরের সমস্ত পরিবার, আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি 30-35টা পরিবার যোগদান করেছে। আগামী দিনে আরও যারা আছে বা সরাসরি আজকে কেউ এখানে হয়তো আসেনি, তারাও আমাদের সমর্থন দিয়েছে। দাদা আমরা সব মিলে একসাথে সাদিপুরের বুথ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো, মামমাটি মানুষের সাথে থাকবো। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, ক্লিক নিউজ।